গর্ভাবস্থায় জল ভেঙে গেছে, কী করে বুঝবেন? দেখুন, এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, যেটা অনেকে বুঝতে পারেন না, আর যার কারণেই বাচ্চার বিভিন্ন রকম ক্ষতি হওয়া বা বাচ্চা গর্ভের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সমস্যা সবচেয়ে বেশি থাকে। তো এই সময় এই বিশেষ জিনিসটা জানা খুবই জরুরি। তবে তার আগে আমরা জানি যে জল ভাঙাটা কি। দেখুন, আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটাকে সাধারণত আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, এই অ্যামনিওটিক ফ্লুইডটা কিন্তু প্রেগন্যান্সির একটা নির্দিষ্ট সময়ে ভেঙে যায়। তবে এটা যদি প্রেগন্যান্সির 37 সপ্তাহের পরে ভাঙে তাহলে এটা পুরোপুরি স্বাভাবিক, মানে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। কিন্তু এটা যদি প্রেগন্যান্সির 37 সপ্তাহের আগে, মানে প্রেগন্যান্সির 9 নম্বর মাসের আগে যদি ভাঙে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হতে চলেছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে এটা কী করে বুঝবেন? এই সময় এটা বোঝা খুবই কঠিন। অনেকে মনে করেন যে এটা সাদা সাপ বেরোচ্ছে, না। যখন আপনার ক্ষেত্রে জল ভাঙবে এটা কিন্তু পুরো স্পষ্টভাবে বোঝা যাবে, মানে আপনার জনিপথের জায়গাটা একটু বেশি ভিজা ভেজা মনে হবে। দেখবেন যে জনিপথ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা বা এর চেয়ে একটু বেশি পরিমাণে করে এক নাগারে জল পড়তে শুরু করেছে। আচ্ছা, এই জলটা কিন্তু কোনো দিন দুর্গন্ধ হবে না, তার সঙ্গে সঙ্গে জলের কোনো কালারও থাকবে না, একদম স্বচ্ছ কালারের। দেখবেন যে জনিপথ থেকে জল নির্গত হতে হতে পায়ের দিকে গড়িয়ে আসছে। আর এই জলটা কোনো কিছু করলেও, কোনো কাজ করলে, কোনো কিছু খেলেও থামবে না। তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে জল নির্গত হতে শুরু করেছে। এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবে।